আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলের লাশ তো আসতে আছে। কি বলেন? হ্যাঁ, ওই বিদেশির একদিন যেন কি একটা কায়দা কাণ্ড করিয়ে পাঠাইতে আছে। আগামীকাল সকালে এসে বুঝতে লাশ আসতেছে কিভাবে? অনেক টাকার প্রয়োজন তখন। ও বিদেশি কি দেখি করে টরে তারপরে পাঠাইতেছে এবং লাশ কালকে 10টার দিকে এসে বাড়িতে পৌঁছবে। লাশ আসতেছে বিদেশ থেকে, তাহলে তো অনেক টাকার প্রয়োজন। তো এত টাকা দিয়ে লাশ পাঠাচ্ছে, লাশ আসতেছে, লাশের থেকে তো অনেক টাকা আসবে। তো আমি তো 1,00,000 টাকা পাবো। তো দেখি আরো কিছু করা যায় কিনা, আরো কিছু পাওয়া যায় কিনা। লাশ যেহেতু আসতেছে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো আসতে তো লাশের সাথে টাকা পয়সাও আসবে। তো এই জিনিসটা কারোর সাথে শেয়ার করবেন না। লাশ আসবে আগামীকাল 10টায়। তো আসার আগেই আমাকে কনফার্ম করবেন, আমি ওখানে উপস্থিত থাকবো। বাইরে কারোর সাথে এই ব্যাপারে আলোচনা করা যাবে। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে ঠিক আছে মেম্বার সাহেব, আপনারে আমি লাশ আসলে কনফার্ম করবো। তাহলে এখন উঠি। ওকে, তো আপনার সময় কিন্তু উপস্থিত থাকেন মেম্বার। আর কারোর সাথে এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা করবেন না। জি ঠিক আছে মেম্বার সাহেব, আপনি যা বলছেন ওইটাই ঠিকঠাক। ওকে, আচ্ছা তা আসসালামু আলাইকুম। কি বলে, লাশের গাড়ি চলে আসছে? আমি আসছি। আসসালামু আলাইকুম। আসসালাম, আমি আজাদ। আপনি আজাদ? আমি লাশ নিয়ে আসছি। আপনি? আমি মেম্বার, এলাকার মেম্বার। যাই হোক, ভালোই হলো। তো এই যে আজাদের ব্যাগ আছে, এটা আপনি রাখেন আর লাশটা একটু বুঝে নেন। ব্যাগ খালি কেন? এটা তো তার পার্সোনাল ব্যাগ। একদম খালি, এতে কিছুই তো নেই। কি থাকবে? আপনি কি মিন করছেন? টাকা থাকবে না? এই বিদেশ থেকে আসছে, টাকা থাকবে তো? কিসের টাকা? কিসের টাকা? সে এত বছর করে কাজ করছে, কোম্পানির কাজ করে, সার্ভিস পাচ্ছে না, কিভাবে আসছে লাশটা? তো আরে ভাই, এই লাশটা তো আমি নিজের টাকা বহন করে আমার নিজের পার্সোনাল টাকা দিয়ে লাশটা বাংলাদেশে নিয়ে আসছি। সে যে টাকা ইনকাম করছে তা তো সে আগে পাঠিয়েছে। এখন টাকা কোথায় পাবো? টাকা ব্যাগে ছিল, টাকা আপনি গায়েব করে দিয়েছে। ভাই, এইসব কথা একদম বলবেন না। না ভাই, ব্যাগ যেহেতু আছে, টাকা ছিল, টাকা গেল কই? কোনো টাকা ছিল না। আমি নিজে আর লাশটা আমার নিজের টাকা দিয়ে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসছি, আর আপনি বলেন টাকা ছিল? ভাই এই কথা বললে হবে না, টাকা ছিল ব্যাগে। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম ভাই আপনাদের আচরণ দেখে। হ্যাঁ, হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ, এই যে টাকা মানি চিটিং ধরা পড়ছে, আপনারা জলদি আসেন। আরে কাকা, আপনাকে তো আমি কতবার ফোন দিছি, আপনি তো লাশ আনার কোনো ব্যবস্থাই করেন নাই। আপনি এখন আমার চিটিং করতেছেন কেন? হ্যাঁ ঠিক আছে, চলে আসেন আপনারা। আচ্ছা হ্যাঁ, তো ওই যে মোড়লগঞ্জ থেকে মাত্র 5 মিনিটে চলে আসতে পারবেন। বাবা বাবা, কি হয়েছে? কি হয়েছে? ভাই আপনি কে? আমি লাশ নিয়ে আসছি। আপনারা বাইন্দা রাখছে কেন? বাইন্দা রাখছে, আমি নাকি তাদের টাকা মেরে খাইছি ভাই। আসলে বিশ্বাস করেন, তাকে আমি বহুতবার ফোন দিয়েছি, সে কোনো ফোনে রিসিভ করে নাই, লাশ আনার কোনো ব্যবস্থা করে নাই। আমি নিজের টাকা খরচ করে প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা উঠে লাশ নিয়ে বাংলাদেশে আসছি, আপনাদের লাশ আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। অথচ আমাকে চিটিং বলে আজকে আমাকে বাইরে রাখছে, পুলিশের কাছে ফোন দিয়েছে। দেখেন তো ভাই, কিছু একটা ব্যবস্থা করেন আমাকে। আমি তো শুনছি যে বিদেশ থেকে লাশ আসলে তার সাথে টাকা আসে। আরে ভাই, টাকা আসবে কোথা থেকে? টাকা কে দিবে? শুনছি তো আসে টাকা। আপনি বারটা খুলেন, আমি বলতেছি আপনাকে। এই না না না, কোনোভাবে খোলা যাবে না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? আপনি ওখানে যারা আছে বিদেশে, আপনি তাদের কাছে ফোন দেন, তাদের সাথে কথা বলেন। আপনি ফোন দেন। আমি লাশ নিয়ে এসেছি আর আপনারা আমাকে বেঁধে রাখছেন, এটা অমানসিক, অনির্যাতন। আপনি ফোন দেন। হাত খুলেন, আমার হাত খুলেন। এই মেম্বার সাহেব। জি বলো। আপনি কি শুরু করছেন এগুলা? ফোন দাও। ফোন দেন। দেন, ফোন দেন। কত বড় সিট, আবার ফোন দেয়। ধরা পড়ছে তো আবার ধরাই পড়বেন ফোনে। দেন, কথা বলেন, দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, হ্যাঁ আমার বড় ভাই।
হ্যাঁ, লাশের সাথে টাকা আসে নাই? না, ও কোনো টাকা আসে নাই। আরে শুনছেন শুনছেন তো ভাই, আমরা তো একটা মিস্টেক করে ফেলাইছি। মেম্বার সাহেব, আপনি শুনছেন তো? না, ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্বা বড় একটা ভুল হয়ে গেছে। আমরা একটা এত বড় একটা কাম করলাম, এটা কি কোনো সামান্য? না 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 না, বেডায় টাকা পয়সা খরচ করি আমার শরীরের লাশটা লয়ে এলো। বাবা, আমার মাফ চান, মাফ করে চান। ফেলাইছি, আমার মাফ করে দাও। আমি তো তোমার বাবার বয়সী মানুষ, দয়া করে আমার মাফ করে দিছো বাবা, মাফ করে দিছো। মাপ তো করবো কাকা। আপনার ছেলে প্রবাসী থেকে হাজার হাজার টাকা ইনকাম করছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, সেই টাকা আপনাদের কাছে পাঠিয়েছে, আপনারা শান্তিতে জীবনযাপন করছেন। আজকে তার লাশটা যখন প্রবাসী মারা গেছে, তখন আপনাদেরকে ফোন দেওয়ার পরেও আপনারা সেটাকে রিসিভ করেন নাই। আসলে কাকা, জিনিসটা এমন না। আপনার ছেলে মারা যাওয়ার পরে আমি কতবার আপনাকে ফোন দিয়েছি বলেন তো? হ্যাঁ বাবা, মেলা বাড়ি দিছো বাবা। অথচ আপনার ছেলে যখন টাকা পাঠিয়েছে, আপনারা এখানে বসে শান্তিতে আরাম আয়েশ করছেন। সেই টাকা দিয়ে ছেলের লাশটা আনতে পারতেন না? আপনারা কোনো ব্যবস্থা করেন নাই। আমি নিজের টাকা খরচ করে প্রবাসী ভাইদের হাত পা ধরে টাকা ম্যানেজ করে লাশ নিয়ে বাংলাদেশে আসছি, আর আপনারা আমাকে বেঁধে রাখছেন, পুলিশকে ফোন দিয়েছেন, বলতেছে আমি টাকা খাইছি। আসলে জিনিসটা এমন না। বাংলাদেশ সরকার বা কুয়েত সরকার কেউ কোনো টাকা দেয় না। লাশ প্রবাস থেকে দেশে পাঠানোর জন্য কোনো টাকা দেয় না। হয়তো দু একটা সংস্থা যদি দান করে কিছু, সেক্ষেত্রে টাকা আসতে পারে, কিন্তু সেই দানের কোনো ব্যবস্থা আমরা পাইনি। আপনারা ভুল বুঝছেন, এরকম ভুল বুঝবেন না। তাইলে বাবা, আমরা তো ভুলে বুঝেছি বাবা, তাইলে আমাকে দয়া করে মাফ করে দাও। তুমি তো আমার সন্তানের মতো। অবশ্যই মেম্বার ঠিক সাহেব, আছে, জি বলো। লাশ মিস্টেক হয়ে গেছে, 2 দিন তো হয়ে ঠিক গেছে আছে। মারা গেছে, জি। লাশটা দাফন কাফনের ব্যবস্থা চলেন, করেন। আমরা চলেন আমরা সবাই চলেন, আমরা দাফনের সবাই- ব্যবস্থা করি। চলেন ব্যবস্থা করি। ঠিক আছে। আর আমার বাবা, দাদু, ওরে দাদু রে, ওরে দাদু, আর আমার সোনা তোলা। আরে আল্লাহ, তুমি কি করলা দাদু? ওরে দাদু, আর আল্লাহকে কথা কইতে পারলা না, আমার সোনার দম চলে গেছে। ওরে দাদু, দাদু বাবার চলে গেছে কেন? চলো দাদু, বাবার আমি দেখবো। চলো চলো বাবারে দেখবো। চলো বাবা। এভাবে হাজারো প্রবাসী আমাদের জীবন থেকে হারিয়ে যায়। আমরা তাদের সঠিকভাবে মূল্যায়ন করি না। তাই আসুন আমরা প্রবাসীদের কথা বুঝি এবং তাদের মূল্যায়ন করি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে বেল আইকনটি অন করে রাখবেন।